মাঝে মাঝে স্বাদ বদলাতে এই রেসিপিটি কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারেন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সেনামান পরিবারের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি মাটার পনির পোলাও। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে লাগছে 1 কাপ বাসমতি চাল। বাসমতি চালকে ভালোভাবে ধুয়ে নেব ফার্স্টে, তারপরে অল্প জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এইভাবে আগে থেকে ভিজিয়ে রাখলে পোলাওয়ের চাল কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে গ্যাস অন করে একটি কড়া বসিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপরে বাড়িতেই তৈরি করা পনির আমি দিচ্ছি। আপনারা বাড়িতে না তৈরি করতে পারলে দোকান থেকে অবশ্যই কিনে আনতে পারেন। দিচ্ছি অল্প পরিমাণে নুন, দিয়ে ভালো করে পনিরটাকে ভেজে নেব। আপনারা চাইলে সাদা তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন, তবে অতিরিক্ত ঘি হয়ে গেলে কিন্তু খুব রিচ হয়ে যাবে, তাই আমি এখানে সাদা তেল এবং ঘি দুটোই ব্যবহার করব। পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এরপরে আরও 2 চামচ সাদা তেল দিচ্ছি, আর দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার গন্ধ ভালোভাবে বেরালে এরপরে দেব 1 চামচ আদা বাটা। আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করতেই পারেন। এরপরে দিচ্ছি অল্প পরিমাণে কাজু বাদাম। কাজু বাদাম দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। কাজু বাদাম যখন লাল লাল হয়ে আসবে তারপরে অ্যাড করব কড়াইশুঁটি। কড়াইশুঁটিকে আমি ছাড়িয়ে আগে থেকে ভালোভাবে ধুয়ে রেখেছিলাম। এরপরে কড়াইশুঁটি দিয়ে আরও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। কড়াইশুঁটি বেশিক্ষণ ভাজার দরকার নেই। 2 থেকে 3 মিনিট মতো ভাজার পরে তারপরে চালটা দিয়ে দেব। বাসমতি চাল ভালোভাবে জল ঝরিয়ে তারপরেই কিন্তু দেবেন। এরপরে চালটাকে ভালোভাবে সব মশলার সঙ্গে ভেজে নেব। দিচ্ছি অল্প পরিমাণে নুন এবং একটি কাঁচা লঙ্কা। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান 2টো লঙ্কা দিতেই পারেন। এরপরে দিচ্ছি 2 কাপ প্লাস 1/4 কাপ জল, মানে চাল তো 1 কাপ ব্যবহার করেছি, চালের ডবল জল প্লাস আরও 1/4 কাপ জল। সব উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট মতো রান্না হতে দেব। 10 মিনিট পর দেখুন এখনও কিন্তু জল আছে। আমি কিন্তু একদম লো আঁচেই রান্নাটি করছি। এই সময় পনিরগুলো দিয়ে দিতে হবে। আর আপনারা যদি লাস্টে পনির অ্যাড করতে চান তাহলে পনিরটি কোনো গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে পনিরটা কিন্তু নরম হয়ে যাবে। পনির দেওয়া হয়ে গেছে, এরপরে দেব অল্প পরিমাণে ঘি। এখানে আমি 2 চামচ ঘি ব্যবহার করছি। আর দেব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর দিচ্ছি খুবই অল্প পরিমাণে নুন, কারণ নুন আগে থেকেই দেওয়া ছিল। আর দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি একটু মিষ্টি বেশি চান তাহলে 2 চামচ চিনি ব্যবহার করতেই পারেন। এরপর ঢাকা দিয়ে আরও 5 মিনিট লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর কিন্তু গ্যাস বন্ধ করে দেবো। আর ঢাকা খুলে দেখছি চালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আর এবং একটা চালও ভেঙে যায়নি। এরপরে পুরো ঢাকা দেবেন না, হালকা খোলা রাখবেন, দিয়ে আরও 5 মিনিট মতো এমনি রেখে দেবেন। ফাইনালি খাওয়ার জন্য কিন্তু রেডি। তবে খাওয়ার আগে যে মশলাগুলো ওপরে আমি দিয়েছিলাম সেই মশলাগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চালের সঙ্গে। ব্যাস রেডি মাটার পনির পোলাও। এই মাটার পনির পোলাও গরম গরম সার্ভ করুন চিকেন বা অন্য কোনো যে কোনো প্রিপারেশনের সঙ্গে। খুবই ভালো লাগে এটা খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। রেসিপিটি কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরেকটি রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।